নিউ ইয়র্ক সিটির মেয়রের জন্য ডেমোক্রেটিক প্রাইমারিতে আমরা র্যাঙ্ক চয়েস ভোটের মাধ্যমে নির্বাচন করি। Mi nombre es Zohran Mamdani। প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন জোহরান মামদানি। নিউ ইয়র্ককে সাশ্রয়ী শহর বানানো সর্বকনিষ্ঠ এই মেয়রের অন্যতম লক্ষ্য। मैं हमारे शहर को अफोर्डेबल बनाऊंगा। এক্ষেত্রে বিনামূল্যে বাস পরিষেবা, বাসা ভাড়া নিয়ন্ত্রণ, নিত্যপণ্যের দাম কমানো উল্লেখযোগ্য। শিশুদের জন্য বিনামূল্যে চাইল্ড কেয়ার প্রতিষ্ঠাও করতে চান তিনি। চলুন জেনে নিই এই মুহূর্তে তুমুল আলোচিত এই রাজনীতিবিদের জীবনের নানা বাঁকবদল। জোহরান কোয়ামে মামদানির জন্ম 1991 সালে উগান্ডায়। 7 বছর বয়সে পরিবারের সাথে পাড়ি জমান নিউ ইয়র্কে। 2018 সালে পান মার্কিন নাগরিকত্ব। মামদানির বাবা মাহমুদ মামদানি উগান্ডার বিখ্যাত একাডেমিক, মা মীরা নায়ার ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক এবং পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা। এবছর ফেব্রুয়ারিতে বিয়ে করেছেন সিরিয়ান শিল্পী রামা দুয়াজিকে। নিউ ইয়র্ক ব্রঙ্কস হাই স্কুল অব সায়েন্সে পড়াশোনা করা মামদানি বোর্ডিং কলেজ থেকে আফ্রিকান স্টাডিজে স্নাতক করেন। রাজনীতিতে যোগ দেওয়ার আগে হাউজিং কাউন্সিলর হিসেবে কাজ করতেন তিনি। সহায়তা করেন গরিব পরিবারের উচ্ছেদ ঠেকাতে। কিশোর বয়স থেকেই সুবিধাবঞ্চিত মানুষের সমস্যা এবং নাগরিক অধিকার নিয়ে সচেতন মামদানি। নিজেকে গণমানুষের প্রতিনিধি পরিচয় দিতে পছন্দ করেন তিনি। 2020 সালে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার মাধ্যমে রাজনীতিতে যাত্রা শুরু করেন মামদানি। এবছর ডেমোক্রেটিক প্রাইমারিতে তার অপ্রত্যাশিত জয় রাজনৈতিক মহলে আলোড়ন তোলে। তরুণ ভোটারদের মধ্যে প্রিয় নেতা হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। মেয়র নির্বাচনের সময় ফিলিস্তিন ইস্যুতে স্পষ্ট অবস্থান নেন মামদানি, জানিয়ে বিতর্ক হয়। তিনি স্পষ্ট ভাষায় বলেন ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এবং মেয়র নির্বাচিত হলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের নির্দেশ দেবেন। তবে এরপরও ইহুদিদের মধ্যে তার সমর্থন বেড়েছে। বিশ্লেষকরা বলছেন নিউ ইয়র্ক সিটিকে নতুন দিক নির্দেশনা দিতে সক্ষম মামদানি। তবে তার কিছু নীতি শহরের অর্থনৈতিক মহলে উদ্বেগও তৈরি করেছে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।